সো আমার গার্লস গ্যাং মিলে আমরা করতে চলেছি হীরা মন্দির লুক ক্রিয়েশন। আমি ওইটাই করবো। হাত দেখা হাত। The next day. লাস্ট নাইট তোমরা দেখলে যে আমরা শ্যুটের জন্য সব কিছু রেডি ফেডি করছিলাম, তারপরে হাতে মেহেন্দি পরা থেকে শুরু করে সব কিছু। আর ইগনোর আমার চুল, ঠিক আছে, কারণ এইটা পুরো সম্পূর্ণ আমাদের শ্যুটিংয়ের বিটিএস হতে চলেছে। তো তোমরা একদম মানে রিয়েলিস্টিক বিটিএস দেখবে। তো চুলটাকে এরকম বাঁধা হয়েছে যাতে চুলটা কার্লি হয়। এখন সকাল সকাল উঠে গেছি, এখন বাজে হচ্ছে 8টা। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, শুধু স্নান করব। আইভি আছে আমার সাথে, আমরা হচ্ছে এখন রেডি ফেডি হব। দেন আমি স্নান করে আসার পর আলতা পরবা। এই চাইনিজ মেহেন্দিগুলো না একটু উঠে উঠে যায়, কেমন একটা হয়ে গেছে, এটাকে ঠিকঠাক করতে হবে। আর সকাল দিয়ে আমরা হচ্ছে হীরা মন্দির গান চালিয়ে ভাইব নিচ্ছি। আর আজকে ওয়েদারটা নিয়েও একটু টেনশন হচ্ছে, বুঝতে পারছি না কী দিয়ে কী হবে, বাট গো উইথ দ্য ফ্লো। তো চলো আমি আগে স্নান টান করে আসি। এখানে আলতা পরবো বলে বসেছি আর কি, এই যে আলতা নিয়ে, সাথে এই যে, আর ওপরে এই যে ইনি হচ্ছে মেহেন্দি পড়ছে, মানে একটু উঠে উঠে গেছিলো দেখে হালকা করে আর কি আরেক কোট দিয়ে দিলাম ওপর থেকে। এখন হচ্ছে পায়ে আলতাটা পরে নেবো। এই যে এরা এখানে এসছে, আর অলরেডি এখানে ট্রানজিশন শুরু হয়ে গেছে। দেখি করো, শ্যুট করি একটু। এই যে আমার পায়ে আলতা পরা হয়ে গেছে, হাসিস না। এখন হচ্ছে আমরা সবাই এখানে মেকআপ করতে লেগেছি খুব তাড়াতাড়ি করে। এখন হচ্ছে কটা বাজে, এই যে স্মোকি আই করা হচ্ছে, দেখতো কটা বাজে, 10টা 10। আর আমাদের 11টায় নাকি যাওয়ার কথা, হবে না 12টা বাজবে। এখানে হচ্ছে স্মোকি আই। তো আগে রেডি হয়নি, তারপরে দেখা হচ্ছে। এখানে হচ্ছে আমরা ব্যাগ ট্যাগ সব গুছাচ্ছি, যেসব নিয়ে যাব আমরা, যেহেতু আউটডোর শ্যুট তো অনেক কিছুই নিয়ে যেতে হবে। ও পেপার আমার কাছে এই যে আছে, অনেক পেপার লাগবে কারণ বসে শ্যুট করতে গেলে। এই যে এইগুলো পেপার ধুনুচি একটা ব্যাগে নিয়ে নি বল। আর এই যে এখানে খোসা রয়েছে, দেখ একবার খুলে। ফ্যানটা চালানো হয়নি বাবা, কটা বাজে কি জানে। আরে এই কালারটা ভালো না, বলছিলাম লাল কালার করতে, কিন্তু লাল হয়নি আর করা। কিন্তু ধুনুচি দেখাবো না, শুধু ধোয়াটাই করবে, ধুনুচি নিয়ে কাজ নেই। বেঁধে রাখ, যেরকম ছিল। আমার মেকআপটা এখানে অলমোস্ট ডান, শুধু লিপস্টিকটা বাকি। সবারই তাই, ওরও হাফ হয়েছে, শুধু লিপস্টিকটা বাকি। আর লিপস্টিক একেবারে ড্রেস ট্রেস পরে চুল করে তারপরে বাবা চুল কাটছে। এই প্রথম আমার আই মেকআপটা এত সুন্দর হয়েছে, চোখটা বড় লাগছে আমার, ছোট ছোট লাগে। জল গুছিয়ে ফেলি এগুলো। A few moments later. তো আমরা হচ্ছে রেডি হয়ে গেছি, পুরো ফুল লুক কমপ্লিট, শুধু ওড়নাটা দেওয়া বাকি আর গোলাপ দেওয়া বাকি। 11টায় বেরোবো ভেবে, এখন 12:30 বাজে। এইখানে আমরা চারিদিকে সব ঘরে হচ্ছে মেস ক্রিয়েট করে রেখেছি, অনেকগুলো ব্যাগ যাবে সাথে। এই যে এরা এখনো রেডি হচ্ছে। ও জানে ওর লিপস্টিক। ও মা, সুন্দরীগঞ্জ সব। ভেবেছিলাম যে লুকটা ভালো করে হবে না, কিন্তু ভালোই হয়েছে। গোলাপটা লাগিয়ে নি, তারপরে আর ফাইনাল দেখাচ্ছি। আর এখানেও হচ্ছে প্রচুর মানে মেস ক্রিয়েট করে রেখেছি। না ব্রাউনটাই দে, যেটা দিয়েছিলি। তো একেবারে গোলাপটা লাগিয়ে নিই, তারপরে লুকটা নিয়ে আসি। এই শোন, এই চুলটা ফুলে আছে না, এটা যে ফুলে না থাকে দাঁড়া। হ্যাঁ সে ঠিক করে। আরও আছে কালো ফুল। নাকে ব্যথা লাগছে না তো? যাবো এই গরমে, রুমাল দাও। হ্যাঁ ওটাই লাগবে। আর রুমাল নেই? কিসের জন্য? ব্যাগে নিয়ে যাবো, ব্যাগে। পাউলির জন্য কটা বেছে নিলেই হয়ে যাবে না? তো এই যে এখানে গোলাপ লাগানো কমপ্লিট হয়ে গেছে, মানে ফুল লুক কমপ্লিট হয়ে গেছে। আর সাথে এই যে এরা দুজন এসেছে, কারণ ওরাই আজকের আমাদের সবচেয়ে বড় ভগবান। না এইটা বলে উঠাবো না।
থাক ভাই। এখন আমরা একটু পরে, মানে একটু পরে না, এখনই ধীরে ধীরে বেরোবো। কি হয়েছে? 11:30 11:30 পৌনে 1টা। এবার চাউলিতে বাড়ি গিয়ে আবার সময় লাগবে। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি, আর নিচে এসে কেমন একটু লজ্জা লজ্জা লাগবে। হ্যাঁ, এইবার হচ্ছে ওই সৌমেন অঙ্কুর এসে ওরা টোটো করছে। আমরা রেডি হয়ে অলরেডি বেরিয়ে গেছি। কেমন একটা অকওয়ার্ড লাগছে, যতই হোক। তো এখন হচ্ছে যাচ্ছি, এই যে 2000 years later. আমরা পার্কের এখানে চলে এসেছি অনেক ইয়ে করে। এই যে পাউলিও সেজে এসছে, ওর বাড়িতে গেছিলাম। আমি এই মানে এত তাল যে আমি ব্লগ করতেই ভুলে যাচ্ছি, ঠিক আছে? এখন ঢুকতে হবে এই পার্কের এখানে। তো চলো, এই যে হচ্ছে আমাদের শ্যুটের লোকেশানে চলে এসেছি আমরা। শুধু ভাবছি যে ভেতরে গিয়ে কী হবে, কোথায় কি করব। ওই যে জানি না, চল এই আগে আগে শোন, বসে যেইটা করবো সেইটা দেখি আগে। ওখানে বসার জায়গা আছে, ওখানে বসেও করা যেতে পারে। মানে একজন বসে, সাইডে দুজন দাঁড়িয়ে আর নিচে দুজন। হ্যাঁ, ওটাই তো। আমরা হচ্ছে এইখানে পেয়েছি লোকেশন, আর এখানে রয়েছে আমাদের জিনিসপত্র। এইখানে ধরানো হচ্ছে ধুনুচি, ঠিক আছে? এই সৌমেন, ওকে হেল্প কর না একটু। এখানে প্রথমত গান চলছে, আর দ্বিতীয়ত ব্যস্ততার মধ্যে আমি মানে কিছুই তেমন ইয়ে করতে পারছি না, ঠিক আছে? তোমরা মানে যেটুকু দেখাচ্ছি সেইটুকু আর কি ম্যানেজ করে নিও। আর এই হচ্ছে ব্যাপার। এখন আমরা শ্যুট শুরু করবো, সবার শ্যুট, তারপর সিঙ্গেল শ্যুট, এরকম করে আমরা আর কি করবো। মুখ আমি জানি ঘেমেছে না, একাকার হয়ে গেছে। আমার রুমালও হারিয়ে ফেলেছি। আহারে কত খাটনি করছে এখানে বেচারা। আগুন ধরে ধরাস না। এই যে এখানে হচ্ছে আমরা বসবো এখন। সো দেখছেন গাইস, এখানে বিহাইন্ড দ্য সিন, এই যে ছাপরি ক্যামেরাম্যান, আর এই যে আমাদের হিরোইন। অন হয়ে গেছে গাইস, রেডি গাইস। फूले अम्बुआ फूटे फूले गौरी करत श्रृंगार मालनिया गढ़ वाले आई कर सो सकाल बना फूल रही सरसों सकाल बना फूल रही सरसों। এখন আমরা হচ্ছে সবার শ্যুটটা কমপ্লিট করে বসলাম, এবার সিঙ্গেল শ্যুট হবে। ঠিক আছে, আয়। এখানে আমরা সবাই এই যে বসে আছি, উঠতে পারছি না, আমাদের অবস্থা হালুয়া টাইট হয়ে গেছে, ওন্না সব ইয়ে করে দিয়েছি বাবা, কি বলবো। আর এখন হচ্ছে উৎসাহ সিঙ্গেল শ্যুট হচ্ছে, এরপর সিঙ্গেল শট নেবো এক একটা করে সবার। ওই যে ও বাবা, দে পাখাটা দে। আমি ক্যামেরাম্যান, সঙ্গে জিপে চল, এই অ্যাঙ্গেল করে তুলবি, ঠিক আছে? কোন অ্যাঙ্গেল? এই যে ও সাইয়া করবে এরকম, এই তো টেনে আছে ও রিয়ানে এই সাইডে। ও কি লাগতেছে দেখ তো, মাশাআল্লাহ। ও রোদ, ওহো তো এখানে তোমরা
তোমরা দেখতেই পাচ্ছ যে একটা শ্যুটের পেছনে কতজনের হাত আর কতজনের পরিশ্রম। আমার শ্যুটের পেছনে এখানে 4 জন ছিল, একজন বিহাইন্ড দ্য সিন শ্যুট করার জন্য, একজন মেইন শ্যুটের জন্য, একজন ওড়না ধরার জন্য আর একজন হাওয়া করার জন্য। না, তবে সত্যি বলতে হবে আমাদের এই 2 বন্ধুকে কিন্তু একদম মানতে হবে। আজকে আমাদের জন্য প্রচুর করেছে, প্রচুর। এই গরমে কয়জনই বা করে বলো? সবার বিহাইন্ড দ্য সিনেই আমরা এতজন করেই লোক ছিলাম। আচ্ছা, আমি আমাদের সিঙ্গেল ভিডিওগুলো না আর অ্যাড করলাম না, ঠিক আছে? ওইগুলো দেখতে হলে কিন্তু আমাদেরকে ইনস্টাগ্রামে গিয়ে অবশ্যই ফলো করতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে আসতে হবে। দেখো আমি সাইডে আমাদের সবার ইনস্টা আইডি মেনশন করে দিয়েছি, ঠিক আছে? যাও ঝটপট করে ফলো করে দিয়ে এসো। চলো এবার দেখা যাক যে বিহাইন্ড দ্য সিনে আর কি কীর্তিকলাপ করেছি। তো আমরা ওরা খাচ্ছে, ওইদিকে ফ্যান আছে, ফ্যানে বসে। তো এখন বাজে হচ্ছে 3:55 আর এখনো পর্যন্ত আমাদের শ্যুট শেষ হয়নি। আর এখানে হচ্ছে টিফিন খাওয়া করছে। আমি কিছু দিইনি অর্ডার, কারণ ভালো লাগছে না, কেমন গা গুলাচ্ছে, অস্বস্তি লাগছে গরমে। আর আমার ফোন দিয়ে এই যে ফোনে চার্জ দেওয়া হচ্ছে কি আধো? হ্যাঁ দেখ তো কত ছিল? 30 ছিল, কত হয়েছে? উপর দিয়ে দেখাও তো যায় না, তাহলে 30 এর পর আর দেখিস নি। তারপরে দেখিনি, আর স্লো হবে খুব, কিন্তু ফোন তো ঠিক আছে। আমি কভার খুলে এসেছি, কারণ একটা ভিডিও আরিনেশ পাবলিক কি করছে? 2000 years later. আমাদের শুট কমপ্লিট হয়ে গেছে, আমরা পুরো মানে লাস্ট মে মিল গয়া। আরে ও চাবি হারিয়ে গেছিল, মানে হারিয়ে না, বাইকেই রেখে চলে এসেছে। এত বড় মানে কি বলবো, শেষ খুঁজছি আমরা 4 জায়গা মিলে এই শুটের পর এরকম অবস্থা। এখন বাজে হচ্ছে 5টা, এখন আমরা বাড়ি যাচ্ছি সিধা এখান দিয়ে টোটো ধরে একদম ডাইরেক্ট বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে। ও আচ্ছা, হ্যাঁ যাও দুজন আজকে অনেক হেল্প, অনেক কষ্ট। না সকাল থেকে কেটে দিলাম। A few moments later. তো বাড়িতে এসে এখন ফ্রেশ হলাম, ফ্রেশও হইনি, ঠিক আছে? স্নান টান করবো। তো এখন সবাই চলে গেছে, এসে আমাদের পুরো মানে কি বলবো, ন্যাটানো ছিল চারিদিকে, তো সেগুলোই আর কি পরিষ্কার করা হলো, এখনও করা হচ্ছে। আরও একটু হিসাব নিকাশ করতে বসেছে। বাইরের ওয়েদার দেখো, দাঁড়াও ওইদিকে দেখো। এই খাটটা আপাতত ফ্রেশ করতে পেরেছি, মানে প্রচুর, এই ঘরটা প্রচুর কাল থেকে মানে আমরা এত এলোমেলো করে রেখেছিলাম, বাট ফাইনালি পরিষ্কার করেছি। আর আসার পর দিয়ে বাইরে হচ্ছে প্রচণ্ড মানে মেঘলা গুমোট হয়ে আছে, এরকম টাইপের আর কি লাগছে। এখন হচ্ছে ঘরগুলো একটুখানি ঝাড় দেবো, স্নান করব, এই কাজই আপাতত রয়েছে। সো ফাইনালি এখন ফ্রেশ হয়ে বসলাম। ইটস কল্ড ভেরি হার্ড ডে, মানে আমার পা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। হ্যাঁ, আমাদের শ্যুট 5টায় কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু এখন 7টা একটু বেশি মতো বাজে আমি ফ্রেশ হয়ে বসলাম। কারণ শ্যুট থেকে আসার পর ওরাও আমার সাথে আমার বাড়িতে এসেছিলো, যা সব মানে আমরা বিছিয়ে রেখে গেছিলাম সব কিছু ওরা গুছালো, দেন বাড়ি নিয়ে গেল সবাই। তারপরে বাড়িতে আসার পর ফ্রেশ হচ্ছিলাম, তারপর বাড়িতে আমার একটা পিসি এলো, তারপরে পিসির ছেলে দাদা, তোরা অনেক কিছু খাবার দাবার নিয়ে এসেছিলো, তো বসে সব গল্প আড্ডা এসব করছিল। আমি যদিও ফ্রেশ হচ্ছিলাম এদিকে, তারপর আবার একটুখানি বেরোতে হলো বাইরে। তো এইসব করে বাড়ি এসে কারেন্ট গেল। No. 2000 years later. ফাইনালি কারেন্ট এলো। আমি ভাবলাম আমার চিল করা গেল, মানে এখানে কোনো কারণ নেই ধারণ নেই, কারেন্ট চলে যাবে, ঝড় বৃষ্টি কিচ্ছু থাকবে না, কিন্তু কারেন্ট চলে যাবে, ঠিক আছে? এটা মানে বগুলার একটা স্ট্যাম্প যে কারেন্ট যায় বগুলায়। যাই হোক, তো যেটা বলছিলাম যে হ্যাঁ প্রচণ্ড হার্ড ডে এসব গেছে। অ্যান্ড ফাইনালি ফ্রেশ হয়ে এখন বসলাম। সাথেই বললাম না যে পিসি এসেছিলো, তো পিসি হচ্ছে এই যে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি এসব নিয়ে এসেছে, তো সেটাই এখন বসে খাবো। সারাদিন তো কিছুই তেমন খাওয়া হয়নি, কারেন্ট চলে গেছিলো, তো তাই জন্য দেখো আমি এইটুকু খেয়েছি ফ্ল্যাশ জ্বালিয়ে, আর এখানে এইটুকু খেয়েছি। যাই হোক, স্নান করে বসলাম, ফ্রেশ লাগছে, কিন্তু মনে হচ্ছে যে কালকে কতক্ষণে সব জামা কাপড় ধোবো, কাল সকালবেলা এসব। আর চুল শ্যাম্পু করতে হবে, চুলের সেটিং স্প্রে পুরো ভরে দিয়েছি যাতে কার্লগুলো থাকে। কি বলবো আর কি, চুলের অবস্থা আর কি, হাত দেওয়া যাচ্ছে না চুলে, কোনোরকমভাবে বেঁধেছি এভাবে। ও সত্যি কথা বলতে, আমাদের 2 বন্ধু সৌমেন আর অঙ্কুর, ওরা প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে আজকে। মানে প্রচণ্ড কষ্ট করেছে ওরা আজকে, সত্যি কথা। মানে এই দিয়ে ওই যা বলছি তাই, তারপর শ্যুট করে দেওয়া, কত ধৈর্য থাকে মানুষের। আমরা সেই যদিও যেতে 11টার কথা ছিল, 11টায় গিয়ে 3টের মধ্যে হয়ে যাবে, সেখানে গেছি 1টায়, তো স্বাভাবিক 5টা মতো বেড়েছে, এরকম কত ধৈর্য থাকে। তা ওরা প্রচণ্ড করেছে আমাদের জন্য, প্রচণ্ড, সত্যি কথা। তো ঠিক আছে, তোমাদের সাথে রাতে দেখা করছি। The next day. আজকে হলো নেক্সট ডে। কাল রাতে এতটা টায়ার্ড ছিলাম যে ব্লগ এন্ড করা হয়নি, তাই জন্য আজকে সকালে এখন আমি ব্লগ এন্ড করতে এলাম। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, বাইরে দেখো বৃষ্টি, কেন ইমাজিন বৃষ্টি পড়ছে। যেইটা আমরা কালকে ভয় পাচ্ছিলাম, সকালে উঠে দেখছিলাম যে মেঘ করেছে, তো
ভাবছিলাম যে এই মনে হয় গেল। তো কালকে আমাদের এত সুন্দর ওয়েদার দিয়েছে, গরম তো ছিলই মারাত্মক, কিন্তু তার মধ্যে হাওয়া, তারপরে বৃষ্টি নেই, সবচেয়ে বড় কথা বৃষ্টি। গরমে মরে যাবো তাও ভালো, কিন্তু বৃষ্টি হলে তো ছুটি হবে না। মানে আমি সকাল দিয়ে পুরো নিম্নচাপ, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে আর ভাবছি যে কী ভালো ভাগ্য আমাদের কালকে। যাই হোক, তো এই ব্লগটা এই অবধি থাকছে। তোমরা জানিও যে কেমন লাগলো। বিটিএস আমি যেটুকু দেখাতে পেরেছি সেইটুকু দেখিয়েছি। আমি এখনও এড পর্যন্ত যেহেতু এডিট হয়নি, ওই জন্য আমি জানি না যে আমি কী দেখিয়েছি আর ব্লগটা কতটা বড় ছোটো হয়েছে আমি সেটাও আপাতত জানি না। তো যেটুকুই হয়েছে আর কি, হোপ তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে হবে। তো ব্যাস, এখনের জন্য টাটা, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, বাই।